বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। এর ফলে নৃশংস ঘটনায় ১৯ দিনের মাথায় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করল বিচারিক আদালত। একই সঙ্গে আদালত সোহেল রানাকে ৫ লাখ ও তার স্ত্রীকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচার আজ এ রায় ঘোষণা করেন। আদালতের রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত পরিষ্কারভাবে বলেছে, অটোপসির রিপোর্টে চিকিৎসক বলেছে ভিকটিম রামিসার দেহে ধর্ষণের আলামত পেয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। ট্রাইব্যুনাল অতি দ্রুত সময়ে রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, আদালত রায়ের শুরুতে বলেছে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি। অপরাধ হলে কোনো দয়া দাক্ষিণ্য না দেখিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারই নিমিত্তে ট্রাইব্যুনাল অপরাধীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়কে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয় পুলিশ। রায় ঘোষণার সামনে রেখে আজ সকালে ২ আসামিকে প্রিজন ভ্যানে করে এনে ঢাকায় মহানগর দায়রা জজ আদালতে হাজতখানায় রাখা হয়।